হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি আর পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা কিন্তু হঠাৎ করে মাথায় এলো আর ভাবলাম এভাবে বানিয়ে ফেলি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ারও করে ফেললাম। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। আর চলুন তাহলে রেসিপিটা শুরু করছি বেশি দেরি না করে। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল। কড়াইটা কিন্তু ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর তেল দিতে হবে। তেলটা গরম হলে তারপরে কিন্তু পনিরগুলো দেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এবারে আমি অল্প পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। কালারটা কিন্তু ভালো আসবে। আর বেশি নাড়াচাড়া করবো না, এভাবেই রেখে দেবো। দিয়ে কিন্তু একটু উল্টে পাল্টে নিয়েছি। এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ভিডিওটা মানে অনেক ধরুন 5 মিনিট মতো আমি যে মিডিয়াম ফ্লেমে ভেজেছি, তো সেটা তো আর ওভাবে দেখালে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অল্প করে কেটে কেটে দেখাচ্ছি। আর এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিগুলো আমি ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে আর খেতেও বেশ ভালো হবে। এবারে আমি মশলাটা রেডি করব। তার জন্য এখানে 2টো পেঁয়াজ, 3টে রসুন কুচি, সামান্য পরিমাণে আদা কুচি, আর আমি এখানে ধনেপাতা নেব। কাঁচা লঙ্কাও তোমরা অ্যাড করতে পারো, তো ঝালটা আমি একটু কম খাই, তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিই। তো ভালো করে একটা পেস্ট করে নেব। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর ধনেপাতার জন্য এভাবে একটা গ্রিন কালার এসেছে, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আবার কড়াইয়ে ফিরে এলাম। ভাজা তেলটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য পরিমাণে আমি গোটা জিরে আর একটা আমি শুকনো লঙ্কা দেব। সাথে তোমরা এখানে চাইলে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করি না, তো সেই জন্য আমি দিইনি। আর এখানে সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ কালারটা আসার জন্য। তো পেস্টটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু আমি ভালো করে মিক্স করে নেব। এখানে একটু তেলটা ভালো করে ছেড়ে আসে। ধনেপাতা অ্যাড না করলে কিন্তু এখানে এই সবুজ কালারটা আসতো না, তো আমি এভাবে করব বলেই দিয়েছি। সামান্য পরিমাণে লবণ, এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো ভালোভাবে কালারটা আসার জন্য। আর একটু ঝাল আসবে হালকা সামান্য পরিমাণে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু আমার আস্তে আস্তে রেড কালার এসে গেছে। আর এখানে আমি দই নিয়েছি, টক দইটা কিন্তু ভালো করে ফেটে নিয়েছি। আর ফ্লেম থাকবে কিন্তু একদম লো, দিয়ে ভালো করে মিক্স করব। দিলাম এখানে আমি সামান্য পরিমাণে চিনি, কারণ এখানে টক দই তো দিয়েছি, তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি। যে তেল আমার ছেড়ে গেছে মশলা থেকে, খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা যে মটরশুঁটি আর পনিরটা আছে দিয়ে আবার ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামই থাকবে, ফ্লেম খুব বেশি বাড়ানোর দরকার নেই। আর যত ভালো করে মশলা কষা হবে সময় ধরে, আর টেস্টটাও কিন্তু সেইভাবে সুন্দর হবে। এবারে আমি জল দিলাম 1 কাপ, ভালো করে মিক্স করে আবার সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু বাটার দিচ্ছি, টেস্টটা আরও ভালো আসবে। এগুলো আমি কিন্তু আমার মনের মতো করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতেও পারো। সাথে একটু কস্তুরি মেথি দিয়েছি গুঁড়ো করে, দিয়ে ভালো করে মিশিয়ে জলটা কিন্তু গ্রেভি তো খুব বেশি রাখবো না, সেজন্য জলটা কম দিয়ে ঢাকা রেখে দিয়েছি লো ফ্লেমে একদম। তো অনেকটাই আমার তেল ছেড়ে গেছে, কিন্তু আমি একটু নেড়ে চেড়ে কিন্তু আবার ঢাকা দিয়ে রাখবো সিমে, যাকে বলে একদম, যেন তেলটা আরও ছেড়ে আসে। যত আমি ঢাকা দিয়ে রাখবো শেষের দিকটা, তত কিন্তু আমার মশলা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে আসবে। মানে না, অল্প তেলেই কিন্তু এত সুন্দর রান্না হবে, সেটা কিন্তু দেখলে কেউ বিশ্বাস করবে না। তো পনিরটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আবার আমি সেই কথা মতো লো ফ্লেমেই রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগের থেকে কতটা কালার চেঞ্জ, আর তেলটাও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এইভাবেই কিন্তু আজকে আমি পনির আর মটরশুঁটি দিয়ে রান্নাটা করলাম। খুব অল্প সময় কিন্তু লাগে,
বেশি টাইম লাগে না, এটা কিন্তু রাইসের সাথে, হ্যাঁ, লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ